দুনিয়ায় যত হাঁস মুরগি আমার আল্লাহ বানাইলো সবগুলো মুসলমান। এমন পাওয়া যাবে না যে ওই হাঁসটা হিন্দু ওই হাঁসটা খ্রিস্টান আসেনি। এ বাবা, যত হায়াওয়ান জানোয়ার আপনি তালাশ করে পাবেন, কুকুর এত নিকৃষ্ট প্রাণী, তারপর একটা কুকুর হিন্দু নাই, একটা কুকুরকে আপনি খ্রিস্টান পাবেন না। কুকুর নাজাসুল আইন, তারপর একটা কুকুর বেঈমান নয়। আমার আল্লাহ তাআলা বলছেন মানুষ হায়াওয়ান জানোয়ারের থেকেও নিকৃষ্ট চলে যায়। কারণ হলো দুনিয়ায় যত হায়াওয়ান জানোয়ার, একটা হায়াওয়ান জানোয়ারও বেঈমান নাই, একটাও বদ্দিন নাই, বেনামাজি নাই। কিন্তু বেঈমান আছে তো আছে, মানুষের দল হলো বেঈমান, ঠিক কিনা? যেহেতু কোনো হায়াওয়ান জানোয়ার বেঈমান নাই, এই জন্য ওই হায়াওয়ান জানোয়ারের মর্যাদা মানুষের চেয়ে অনেক সময় বেশি হয়ে যায়। 2 নম্বর কারণ, যত হায়াওয়ান জানোয়ার আমার আল্লাহ তাআলা বানাইলেন, সব হায়াওয়ান জানোয়ার গুলো মালিকের ইবাদত করে, মালিকের ইবাদত বুঝে। যত হায়াওয়ান জানোয়ার আছে ইবাদত করলো, কারণ আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ শোনো, যা তোমরা দেখো সবাই ইবাদত করে, গাছপালার দিকে তাকাইয়া দেখো, গাছপালা আমি রবের ইবাদত করলো। গরু ছাগলের দিকে তাকাইয়া দেখো, ওরাও আমি রবের ইবাদত করে। হাঁস মুরগি পিপিলিকাও আমি রবের ইবাদত করলো। এই জমিনের মধ্যে কিছুই পাবা না যে আমি রবের ইবাদত করে না। এ বাবা, গরু ছাগল রবের ইবাদত কাজা করলো না, কিন্তু কাজা করলাম আমরা মানুষ, ঠিক কিনা? মানুষ অনেকে ইবাদত বোঝে না, আবার যারা বোঝে তারা কাজা করে, ইবাদত করে না। হায়াওয়ান জানোয়ার ইবাদত বুঝলো, ওই হায়াওয়ান জানোয়ার ইবাদত করলো। মানুষ অনেকে বোঝে কিন্তু করে না, আবার অনেক মানুষ এমন আছে ইবাদত বুঝেই না। কেমনে নামাজ পড়তে হয় বান্দার খবর পর্যন্ত নাই, নামে মাত্র মুসলমান, নামাজ পড়ার খবর নাই, সূরা তেলাওয়াত সহি শুদ্ধ নাই। কেমনে নামাজ পড়তে হয় তাশাহুদ পারে না, ওই দোয়ায় কোনো জিন্দেগিতে কোনো একদিন পড়ে নাই, মুসলমান আছে না না? 3 নম্বর কারণ হলো, যত হায়াওয়ান জানোয়ার আমার আল্লাহ বানাইলেন, সব হায়াওয়ান জানোয়ার ওই রব যেই নিজামে জিন্দেগি দান করছেন, যেইভাবে আমার আল্লাহ তাআলা চলার জন্য বলছেন হায়াওয়ান জানোয়ার ওইভাবেই চললো। আমার আল্লাহ যেই রাস্তায় যাইতে বলছেন হায়াওয়ান জানোয়ার গুলো ওই রাস্তার মধ্যেই গেল। আমার আল্লাহ যেইভাবে চলতে বলল হায়াওয়ান জানোয়ার গুলো ওইভাবেই চললো। যেই শরীয়ত তাদেরকে দান করলো, ওই শরীয়তই আমার আল্লাহ তাআলা যা দিল এটার উপরেই তারা চলতে লাগলো। এরে যুবকের দল, কিন্তু আমরা মানুষ, আমরা রবের নিজামের উপর চলি না, আল্লাহর দেখানো রাস্তায় চলি না। আল্লাহ আমাদেরকে যেই রাস্তায় যাইতে বলছে সেই রাস্তায় যাই না। ওই যে মৌমাছির দিকে তাকাইয়া দেখো, মৌমাছিকে আমার আল্লাহ 3টা আদেশ করলেন। ওয়াহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রিশুন। মৌমাছিকে আমার আল্লাহ বলছেন কোন জায়গায় ঘর বানাও, অমুক জায়গায় ঘর বানাও, এর বাহিরে তোমার ঘর বানানোর অনুমতি নাই। মৌমাছি ওই জায়গার মধ্যে ঘর বানাইলো, এর বাহিরে যায় না। মৌমাছিকে আমার আল্লাহ বলছেন অমুক খাবার খাও, হে যুবক, মৌমাছি ওই খাবারই খাইলো, এর বাহিরে মৌমাছি যায় না। মৌমাছিকে আমার আল্লাহ বললেন, ও মৌমাছি ওই রাস্তার মধ্যে চলো, মৌমাছি ওই রাস্তার মধ্যেই চললো, এর উল্টা কোনো জায়গায় যায় না। মৌমাছিকে আল্লাহ বলছেন 3 জায়গার মধ্যে ঘর বানাইতে পারবা। আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ের মধ্যে ঘর বানাও, ওয়া মিনাশ শাজারি, গাছের মধ্যে তুমি চাইলে ঘর বানাইতে পারো, ওয়া মিম্মা ইয়া'রিশুন, যদি তুমি চাও মানুষের ঘরের কার্নিশের মধ্যে ঘর বানাইতে পারো। হে যুবক, তাকাইয়া দেখো গো, একটা মৌমাছি তোমার আমার ঘরের মধ্যে ঢুইকা ঘর বানায় না। একটা মৌমাছি গাছপালা ছাড়া অন্য কোন জায়গার মধ্যে ঘর বানায় না। মৌমাছিকে আমার মালিক বলল, ও মৌমাছি 3 জায়গার মধ্যে ঘর বানাও, এর বাহিরে তোমার ঘর বানানোর অনুমতি নাই।
মৌমাছি ওই 3 জায়গার মধ্যেই ঘর বানাইলো। গাছের মধ্যে ঘর বানাও, পাহাড়ের মধ্যে ঘর বানাও, না হলে বিল্ডিং এর কার্নিশের মধ্যে ঘর বানাও। মৌমাছি 3 জায়গার মধ্যেই ঘর বানায়, এর বাহিরে কোন জায়গার মধ্যে যায় না। এ বাবারা তাকাইয়া দেখো, আমার আল্লাহ তো তোমাকে আমাকেও বলল, হে যুবক, এই জায়গা ছাড়া অন্য জায়গায় ঘর বানাইতে পারবি না। নিজের জায়গায় ঘর বানাও, বোনের জায়গায় ঘর বানাবা না। নিজের জায়গায় ঘর বানাও, ভাইয়ের জায়গা দখল করবা না। নিজের জায়গায় ঘর বানাও, ওই যে প্রতিবেশীর জায়গা দখল করবা না। হে যুবক, ও বাবাজিরা তাকাইয়া দেখো, আমরা নিজের জায়গায় যেমন ঘর বানায়, আবার বোনের জায়গা দখল করে ঘর বানায়, এমন মুসলমান আছে না নাই? নিজের জায়গায় ঘর বানায়, ভাইয়ের জায়গা দখল করে ঘর বানায়, আছে না নাই? ওই যে বোনের পৈতৃক সম্পত্তি দেয় না, এমন ভাইয়ের অভাব নাই। আমার আল্লাহ তাআলা ওই মৌমাছিকে বলল, সাবধান, আমি তোকে যেইভাবে ঘর বানাইতে বললাম এর বাহিরে তুই ঘর বানাবি না। মৌমাছি উল্টা রাস্তায় যায় না, আমার আল্লাহ যেখানে বানাইতে বলল সেই জায়গার মধ্যেই বানায়। কিন্তু আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ নিজের জায়গায় বানাইতে বলছে, আমরা নিজের জায়গায় যেমন বানাই, আর একজনের জায়গা দখল করে আইল খেলে, এমন মুসলমান আছে না নাই? এই জন্যই তো আল্লাহ বলছে, উলাইকা কাল আনআম, এই যে মানুষগুলোকে আমার আল্লাহ বলেন হাইওয়ান জানোয়ারের মতো। এ মানুষ শোন, যখন তোরা নাফরমানি করস তখন তোরা হাইওয়ান জানোয়ারের মতো হয়ে যাস। বরং হাইওয়ান জানোয়ার যেই মানের, তার থেকেও নিম্ন মানের তোমরা চলে যাও রে মানুষ। আমার আল্লাহ মৌমাছিকে বলছে, এ মৌমাছি, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত, তোমার জন্য আদেশ দিলাম, তোমার খাবার হবে শুধুমাত্র ফলের রস, ফুলের রস। এ বাবা তাকাইয়া দেখো, একটা মৌমাছি তুমি ময়লার মধ্যে পাবা না। মানুষের পায়খানার মধ্যে মাছি আছে না নাই? মানুষের পায়খানার মধ্যে ওই বিভিন্ন পোকামাকড় আছে না নাই? হে বাবা বলো, একটা মৌমাছি মানুষের পায়খানার মধ্যে পাইছো নি? বলছে ফলের রস খাও, ফুলের রস খাও, এর বাইরে যাবা না। ওই মৌমাছি অন্য কোন জায়গার মধ্যে যায় নাই। হে বাবাজিরা, আমার আল্লাহ তোমাকে আমাকেও আদেশ করেছেন, সাবধান, তুমি নিজের হালাল টাকা খাবা, হালাল খাবার খাবা, হারাম খাবারের ধারে কাছেও যাবা না। আজকে আমরা মুসলমান, নিজের হালাল টাকা যেমন খায়, হারাম খায়, এমন মুসলমান আছে না না? মৌমাছি হারাম খায় না, কিন্তু মানুষ হারাম খায়। বলো তাহলে মৌমাছি ভালো নাকি মানুষ ভালো? এই মৌমাছিকে আমার আল্লাহ জাহান্নামে পাঠাইবো না, কিন্তু মানুষকে জাহান্নামে পাঠাবে। কারণ আমার আল্লাহ বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম টাকা খায়, যেই দেহ হারাম জিনিস দ্বারা লালন পালন হয়, ওই দেহ মালিকের জান্নাত পর্যন্ত যাইতে পারবে না। এ বাবা, আমার নবী বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের জান, ইন্নাল আবদা লা ইয়াগযিফুল লুকমাতাল হারামা ফি জাওফি, যদি কোনো বান্দা একটা হারাম লোকমা গলার মধ্যে ঢুকায়, লাম ইউতাকাব্বাল আমালু 40 ইয়াওমা, আমার আল্লাহ বলেন, শোনো, আমার নবী বলতেছেন, শোনো, যেই বান্দা একটা হারাম লোকমা খায়, ওই বান্দার 40 দিনের ইবাদত কবুল হবে না। একটা হারাম লোকমা খায়, ওই বান্দার 40 দিনের তাহাজ্জুদ কবুল হবে না রে যুবক। ও পর্দার অন্তরালের মা, তোমার স্বামী যদি হারাম ইনকাম করলো, ওই হারাম ইনকাম যদি তুমি খাও, যত পর্দা করো না কেন, আল্লাহর কসম ওই পর্দা আমার আল্লাহর দরবারে কবুল হবে না। যদি হারাম টাকা খাও, 40 দিনের তাবলীগ আল্লাহর দরবারে কবুল হবে না। একটা হারাম লোকমা খাবা, 40 দিনের জিকির কবুল হবে না। একটা হারাম লোকমা খাবা, 40 দিনের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। হে বাবারা বলো, সেই মানুষটা বছরে বছরে হারাম খায়, বছরকে বছর হারাম খায়, জীবনকে জীবন হারাম খায়, ওই মানুষটার অবস্থা ভালো নাকি মন্দ? কষ্ট পাননি? এই ওয়াজ করলে অনেকের ভালো লাগে না, হুজুর কি ওয়াজ করে, আর কোন ওয়াজ কি পান না? আরে ভাই, এমন ওয়াজ করতেই যে ওয়াজ দিয়া দাও, একটু জোরে দাও, যে ওয়াজ দিয়া জাহান্নাম থেকে বাঁচান যায়, ঠিক কি না? তা আমি ইবাদত করলাম, আর যদি জাহান্নামে চলে গেলাম, লাভ আছে?
হাজার সেজদাও যদি করি আর যদি হারাম খাই জান্নাত পাওয়া যাবে না। কসম খায়া নবী বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের জান, ইন্নাল আবদা লা ইয়াগযিফুল লুকমাতাল হারাম ফি জাওফি, যদি কোনো বান্দা একটা হারাম লোকমা তার গলায় ঢুকায়, লাম ইউতাকাব্বাল আমালু 40 ইয়াওমা, 40 দিনের কোনো আমল কবুল হবে। আজকে ভাই আমরা অনেক ওয়াজ শুনি কিন্তু আমল করি না। এই ওয়াজগুলো করলে অনেক মানুষ চলে যায়, শুনতেও চায় না, কারণ তার ইচ্ছা নাই এগুলো থেকে বাঁচা। আল্লাহ, এ ভাই সুযোগ আছে দুনিয়ায়, তওবা করার সুযোগ আছে, টাকা ফেরত দেওয়ার সুযোগ আছে, সুদের টাকা আনছো ফেরত দেওয়ার সুযোগ আছে না নাই? কবরে গেলে আছে। নবী বলেন ওই মানুষটা সবচেয়ে হতভাগা, যেই মানুষটার কবরে গুনাহ যাইতেছে কিন্তু এই কবরে তওবা করারও কোনো সুযোগ নাই, ইবাদত করারও কোনো সুযোগ নাই, কিন্তু গুনাহ ঠিকই যাইতেছে যাইতেছে যাইতেছে। ঠিক না? তওবা করা যায় কবরে গেলে? দুনিয়ায় গেলে তওবা কবুল হয়। মুসা নবী এক কবরের পাশ দিয়ে যাইতেছে আর দেখে কবর ফাটা, তাকাইয়া দেখে এক বেটা দাঁড়াই দাঁড়াই নামাজ পড়ে। কিও কবরে নামাজ পড়ো? কয় হ হুজুর। কয় বছর? কয় 400 বছর। তো মুসা নবী কয় সুবহানাল্লাহ। ওই বেড়ায় কয় হুজুর আপনার সুবহানাল্লাহটা আমার দিয়ে দেন আর আমার 400 বছরের ইবাদত আপনি নিয়ে যান। কয় কিও একবারের সুবহানাল্লাহ নিতে চাও আর 400 বছরের নামাজ দিতে চাও, কারণটা কি? কয় কারণ হলো হুজুর আমি তো চলে আইছি জায়গা থেকে, এখন আমি 4000 বছর নামাজ পড়লো একটা নেকি পাবো না, কারণ খালি এখানে পড়ি কেন? কয় আল্লাহ জিগাইছে তোমার কি ভাল লাগে, আমি কইছি যে আল্লাহ আমার নামাজ পড়তে ভাল লাগে, আল্লাহ কাছে পড়তেই থাক, কিন্তু নেকি একটা হই দিই। কারণ পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে যদি এক বস্তা লেখে নেকি পাওয়া যায়নি, পাবে? পরীক্ষার হলে 2টা অক্ষর লেখলেও তা একটা নেকি পাওয়া যায়। মাটির নিচে চলে যাওয়া মানে পরীক্ষার হল থেকে আউট, শেষ। এখন তুমি যতই করো, আল্লাহ বলেন জানেন সব মানুষ ইমানদার হয়ে যাবে হাসরের ময়দানে গিয়া, সবাই ঈমান আনবে। যারা কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, এরাও কবে রব্বানা আবসারনা ওয়া সামি'না, আবসারনা ওয়া সামি'না রব্বানা আমান্না ফাআমান্না। কয় আল্লাহ দেখছি, তুমি যা কইছিলা সব দেখছি, যা বলছিলা সব শুনছি, আল্লাহ এখন ঈমান নিয়ে এলাম। আল্লাহ কয় বাটপাড়ির আর জায়গা পাও না। এরা আল্লাহরে কইবে কি জানেন? ফারজি'না না'মাল সালিহা, আল্লাহ এখন আমি তোমারে খোদা মাইনা ফেলাইছি, আল্লাহ সব দেখছি শুনছি বুঝছি, আগে তো বিশ্বাস করি নাই, এখন বিশ্বাস হয়ে গেছে, পাঠাই দাও একটা হুজুর হয়ে যাবো। আল্লাহ কই তুই যে দুনিয়ায় থাকতেছ এমন বাটপার ছিল, তোরে পাঠাইলি তুই আবারও বাটপারি করবি, কামাবে না, আর শেষ। হলের তে বের হয়ে গেছো, টাইম শেষ, আর ইবাদতের সুযোগ নেই। তো হলের থেকে বের হওয়ার পর ইবাদত লেখ নাম্বার আছে। উনি বলে নবী আমি তো হলের থেকে বের হয়ে গেছি, এখন আমি যত হাজার রাকাত নামাজ পড়ি কোনো নেকি নেই, বাকি আপনি যেহেতু হলে আছেন একটা সুবহানাল্লাহ কইলেও নেকি আছে না? কত নেকি? রাসূল বলেন একবার সুবহানাল্লাহ কইলে এমন এক জান্নাতের মধ্যে আল্লাহ গাছ লাগাইয়া দেয়। জান্নাতে গাছ আপনাকেই লাগাইতে হবে, জানেন কারণ কি? নবী বলেন আল জান্নাতু কিয়ান, জান্নাত হলো চাটিয়াল ময়দান, মরুভূমি, ওখানে বাড়ি ঘর, নদী নালা, খাল বিল, গাছপালা কিছু নেই। তোমার যে জান্নাত বরাদ্দ সেটা খালি ফাঁকা, দুনিয়ায় থাকতেই তোমাকে ওই জায়গায় গাছ লাগাইতে হইব, তোমার জান্নাতের মধ্যে দুনিয়ায় থাকতেই ঘর বানাইতে হবে, তোমার জান্নাতের মধ্যে দুনিয়ায় থাকতেই তুমি যদি নহর, নদী নালা, ঝর্ণা চাও, 4টা ঝর্ণা হবে। নবী বলেন জান্নাতে কয়টা? একটা হবে পানির ঝর্ণা, আর একটা হবে মধুর ঝর্ণা, আর একটা হবে শরাব, মদ। এই নাপাক মদ না, ওটা পবিত্র মদ, মদের ঝর্ণা হবে। হ্যাঁ,
এবং দুনিয়ার ঝর্ণা তো উপরের থেকে নিচে যায়, আর এই ঝর্ণা নিচের থেকে উপরে যায়। ইউফাজ্জিরুনাহা তাফজিরা, এইটা যে এই ঝর্ণার মালিক, সে যেই দিক যাইতে কইবো ওই দিক যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই যে আরেকটা ঝর্ণা হবে দুধের ঝর্ণা, এই চারটা ঝর্ণা আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে দিবেন। এই চারটা ঝর্ণা দুনিয়া থেকে বানাই যাইতে হবে। আপনার ঝর্ণা কেউ বানাইয়া দিবে না। আপনার জান্নাতে গাছ কেউ লাগাবে না। ঘুমিয়ে গেছেন গা? কেটা কেটা ঘুমাইছেন রাত্রে জাগান দিয়ে? মাশাআল্লাহ, সজাগ আছেন, সজাগ আছেন, আলহামদুলিল্লাহ। আপনারা তো আমার দেশেরই মানুষ। এটা কোটালীপাড়া না? তাহলে বরিশাল পাশে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্যই তো আমরা কোটালীপাড়া গোপালগঞ্জ হওয়া সত্ত্বেও আমাদের কথার মধ্যে বরিশালের টান আসে। ঢাকার মানুষে কয় কি বাড়ি কই মনু বরিশাল, আমাদের কথা টানই বরিশালের মতো, বরিশালের কাছে। আলহামদুলিল্লাহ। এই যে আপনার আমার জান্নাত, ওখানে যে আপনি বাড়ি পাবেন, ওই বাড়ি আপনাকে এখান থেকেই বানিয়ে যেতে হবে। কারণ রাসূল বলেন আল জান্নাতু কিয়ান, চাটিয়াল ময়দান, মরুভূমি, গাছ নাই, পালা নাই, নদী নাই, নহর নাই, কিচ্ছু নাই, বাড়ি ঘর নাই, সব আপনাকে আমাকে বানাইতে হবে। এখান থেকে যদি না বানাই ওই জায়গার মধ্যে কিচ্ছু পাওয়া যাবে না। তো ওই লোক বলতেছে যে হুজুর আপনি আমার একবার সুবহানাল্লাহ আমারে দিয়ে দেন আর আমার 400 বছরের নামাজ নিয়ে দেন। বলতেছে কারণ দেখি, আমি তো হলের থেকে বের হয়ে গেছি আর আপনি তো হলে আছেন। একবার সুবহানাল্লাহ কইলে আল্লাহ এমন এক গাছ লাগাইয়া দেয় জান্নাতে, ওই যে খালি জায়গায় গাছ হয়। সুবহানাল্লাহ, একবার এক গাছ কত বড়, 500 বছর সময় লাগে ছায়া ডেঙ্গাইতে। দ্রুতগামী ঘোড়ার জন্য, দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, এই ছায়া ডেঙ্গানোর জন্য এত সময় লাগে। তাহলে আপনি যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহ কোন, আপনার জান্নাতে 100টা গাছ আপনি লাগাইলেন, ঠিক কি না? তাহলে লাভ না লস? আরে নিজের বাড়িতে নিজে গাছ লাগাবেন, নিজের জায়গায় নিজে গাছ লাগাবেন, লাভ আর লাভ আর লাভ। কারণ নবী বলেন প্রত্যেকের জন্য জান্নাতেও জায়গা বরাদ্দ আছে, জাহান্নামেও জায়গা বরাদ্দ আছে। আমরা যেটা করি দোনোটাই খালি, জাহান্নামও খালি জায়গা, জান্নাতও খালি জায়গা। আমরা যেটা করি জান্নাতে না লাগাইয়া জাহান্নামে লাগাই, ঠিক কি না? যত গুনাহ করি ওই জাহান্নামের মধ্যে একটা একটা গর্ত নিজের জন্য খনন করি, আর যত ইবাদত করব ওই জান্নাতের মধ্যে নিজের জন্য বাড়ি, জায়গা, জমি বানাইতে থাকবো, বানাইতে থাকবো। আমার ইখতিয়ার, আমি কোন দিকে যাব, জান্নাতে লাগাবো নাকি জাহান্নামে লাগাবো? এ ভাই, আজকে এই হালাল হারাম সুদের বিরুদ্ধে কইলে ওয়াজ শুনতে তো চাই না, ইমাম সাহেবের চাকরি যায়। গ্রামগঞ্জে আজকে সুদের আখড়া হয়ে গেছে। আপনাদের এদিকে আছে কিনা জানি না, অভাব নাই যে আমার বান্দাবাড়ি তো অভাব নাই। দিনদার নেককার মানুষ, দাড়ি টুপিওয়ালা মানুষ, মসজিদের দায়িত্বশীলরা সুদের লিডার। কোথায় যাবেন আজকে ভাই? বয়ান পর্যন্ত করা যায় না, অথচ এই সুদ ঘুষ হারামের যারা আছে ওরা জান্নাতের ঘেরানো কোনোদিন পাবে না। নবী বলেন মানিশতারা সাওবান বিআশারাতি দারাহিম, 10 টাকা দিয়ে তুমি একটা কাপড় কিনছো, ফিহি দিরহামুম মিন হারাম, এই 10 টাকার মধ্যে 1টা টাকা হারাম, 9টা টাকা হালাল। লাম ইয়াতাকাব্বালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি, নবী বলেন এই জামা গায়ে দিয়া যতদিন তুমি নামাজ পড়বা, কোন নামাজ আল্লাহর দরবারে হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য শরীর পাক, কাপড় পাক। শরীর পাক মানে কি জানেন? শরীরের বাহ্যিক এবং ভিতরগত। বাহিরে যেমন পাক হইতে হবে, শরীরের ভিতরেও পাক হওয়া লাগবে। ভিতরে পাক কেমনে? হারাম খাবার ভিতরে থাকবে না, থাকবে না। যতই ওযু করি না কেন, আমার দেহ পাক হবে না যদি আমি হারাম খাই। যতই ফরজ গোসল করেন না কেন, আপনার দেহ পাক হবে না যদি আপনি হারাম খান।
হে যুবক, ওই হারামের রাস্তায় যাও না, জান কুরবান করে দাও আল্লাহর জন্য, না খায়া মইরা যাও, জান্নাতে যাবা, তারপর হারাম লোকমা গলায় ঢুকায়ো। ও পর্দার অন্তরালের মা, ফিরান স্বামীকে, পায়ে ধইরা ফিরান, যাও না ওদিকে। যদি না ফেরে সংসার ছাইরা দেন, কারণ যেই ঘরে হারাম ঢোকে ওই ঘরে আগুন ঢোকে, ওই ঘরে আগুন ঢোকে। যেই পেটে হারাম ঢোকে ওই পেটে আগুন ঢোকে। যেই ঘরে আগুন রাত্রভর জ্বলে ওই ঘরে শান্তি নাই, শান্তি নাই। এ বাবা, আর কত ফিরে আসো, তওবা করো, সুযোগ আছে। মারা যাওয়ার পর আর যত তওবা করবা কবুল হবে না। আল্লাহ বলেন হাসরে আইসা সবাই তওবা করে, সবাই ইমানদার হবে, কারো তওবা কবুল হবে না, কারো ঈমান কবুল হবে না। ওই কবরে রাসূল বলেন ওই মানুষটা বড়, তার জন্য আফসোস লাগে, যার কবরে নেকি তো যায় না, যার কবরে তওবা করার সুযোগ নেই, কিন্তু কবরের মধ্যে নিয়মিত গুনাহ যাইতেছে। আপনি সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়া বাড়ি বানিয়ে গেছেন, এই বাড়ি যতদিন আছে আপনার কবরে ততদিন নেকি যাবে, নেকি গুনাহ গুনাহ। যত টাকা রাইখে গেছে, যত মানুষ খাবে, সব আপনার কবরে যাইতে থাকবে। এ ভাই, ওখানে বাঁচানোর মতো কেউ নাই, দেখার মতো কেউ নাই, বাস নিজের বাঁচা নিজেকে বাঁচতে হবে। ওখানের জায়গা তো বড় ভয়াবহ জায়গা। একটু শুধু কল্পনা করো, আমি কবরে গেলে আমার অবস্থাটা কি হবে। ওই বাঁশবাগান অন্ধকার ঘরের মধ্যে, মাটির মধ্যে, বিছানা নাই, কিচ্ছু নাই, ওই জায়গার মধ্যে তোমাকে আমাকে ফালায় রাইখা আসবে। একা একা অন্ধকার, সাপ দিয়া ভরপুর করে দিচ্ছে, ওই সাপগুলা কামড়াইতে থাকবে। এক একটা সাপের অবস্থা কি, দুনিয়ার মধ্যে নিঃশ্বাস নিলে পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাইত। রাসূল বলেন জাহান্নামী যখন জাহান্নামে যাবে, ওই সাপ প্রথমেই তাকে এমন ভাবে কামড় দিবে, দুই ঠোঁটের কামড় দিয়া পুরো দেহের চামড়াগুলো খসায় ফেলবে। জীবিত মানুষটাকে যদি তার পুরো চামড়া খসানো হয় কেমনটা লাগে। এই সাপগুলো এমন মারাত্মক হবে, এই চামড়াগুলো খসায় ফেলবে, বিচ্ছু থাকবে, এমন কঠিন বিচ্ছু গর্ত থেকে বের হবে। রাসূল বলেন জমিনের মধ্যে নিঃশ্বাস নিলে সব ধ্বংস হয়ে যেত, এমন বিষ চিল্লাইতে থাকবে, বাঁচানোর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কত কবরের মধ্যে আগুন জ্বললো দেখা যায় না, কিন্তু আল্লাহ দুনিয়ায় দেখায় না। তাহলে পরীক্ষার হল থাকে না। আজকে আমরা মনে করছি যে এই হারাম খাইয়া বলা অনেক কিছু হয়ে যাব, না না, আল্লাহর কসম সম্ভব না। এজন্য নবী বলেন রাজুলুন আশআসা ইগবাররা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ওয়া মাতআমুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আমার নবী বলেন এক আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় লম্বা লম্বা সফর করলো, আশআসা ইগবাররা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, গোসল নাই, খাবার নাই, কিচ্ছু নাই, চুল এলোমেলো, আল্লাহর বান্দা বড় খারাপ অবস্থার মধ্যে আছে, সফর করতে করতে চেহারার মধ্যে ভাঁজ পইরা গেছে। আল্লাহর বান্দা অবস্থাটা বড় একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে। লম্বা লম্বা সফর করলো, লম্বা লম্বা মুনাজাত করলো আল্লাহর বান্দা, কিন্তু নবী বলেন ওমা মাতআমুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। ওই বান্দার খাবারটা হারাম, ওই বান্দার পোশাকটা হারাম, ওই বান্দার লেবাসটা হারাম। আমার নবী বলেন এ দুনিয়ার মানুষ শোন, যতই মুনাজাত করো না কেন, কোন মুনাজাত আল্লাহর দরবারে যাবে না। হাজার আলেম আইনা যদি মুনাজাত করাও, ও পর্দার অন্তরালের মা গো, দুনিয়ার সবচেয়ে বড় আলেম আইনাও যদি তোমার জন্য মুনাজাত করাও, আল্লাহর কসম যদি হারাম খাও, ওই মুনাজাত আল্লাহর দরবারে কবুল হবে না। হাজারো ইবাদত করবা, কোন ইবাদত মালিকের দরবারে কবুল হবে না। আমার আল্লাহ মৌমাছিকে বললেন হে মৌমাছি, যেই খাবার খাইতে বলছি ওই খাবারই তুমি খাও, এর বাহিরে তুমি যাবা না, এর বাহিরে অন্য খাবার তুমি খাবা না। মৌমাছি আল্লাহর কথা অমান্য করে নেই,
কিন্তু আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ বলছেন ওই খাবার খাও, ওই খাবার তুমি খাবা না, ওই মাল তোমার পকেটে ঢুকাও, ওই মাল তুমি ঢুকাবা না। হে বাবা, আমরা মানুষ মানতে রাজি না, ঠিক কিনা জোরে বলো। আমার আল্লাহ মৌমাছিকে 3 নম্বর আদেশ করলেন, ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। ও মৌমাছি, আল্লাহর দেখানো রাস্তার মধ্যে চলো। আল্লাহ যেই রাস্তায় যাইতে বললো গো, ওই রাস্তার মধ্যেই তুমি যাও, এছাড়া অন্য কোন রাস্তার মধ্যে তুমি চলবা না। মৌমাছিকে তাকাইয়া দেখো, 1000 কিলোমিটার দূরে চলে যায়, ওই রাস্তায় আবার নিজের বাসার মধ্যে হাজির হয়ে যায়। আমার আল্লাহ মানুষদেরকে বলছেন, এ দুনিয়ার মানুষ, সিরাতে মুস্তাকিমের উপর তুমি চলতে থাকো। কিন্তু আমরা মানুষ সিরাতে মুস্তাকিমের উপর চলতে রাজি না রে বাবা। আমরা ডানে যাই, বামে যাই, বিভিন্ন নাফরমানির কাজের মধ্যে যাই। কিন্তু ওই হায়াওয়ান জানোয়ার এইগুলো যেহেতু আল্লাহর কথা মতো চললো, এই জন্য আল্লাহ বলেন, এ মানুষ, যদিও তোদের সম্মান বেশি, কিন্তু গুনাহ করতে করতে হায়াওয়ান জানোয়ারের নিচে চলে যায়। আবু বকর ওয়াররাক বলেন, ফাকাযালিকাল মুমিন ইযা তাবাআল আমরা। আবু বকর ওয়াররাক বলেন, ফাকাযালিকাল মুমিন, এই মৌমাছিকে যেমন আমার আল্লাহ তাআলা দামি বানায় দিল, কত দামি বানায় দিল। আমার আল্লাহ বলেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানু। যখন আল্লাহর কথা শুনলো, আল্লাহ মৌমাছির পেট থেকে এক মধু বাই করে দিলেন, যেই মধুকে আল্লাহ দুনিয়ার মানুষের জন্য শেফা বানায়া দিলেন। যেই মানুষ মধু পান করে, আল্লাহ ওই মানুষকে রোগ থেকে শেফা দিয়ে দান করেন, ঠিক কিনা? আবু বকর ওয়াররাক বলেন, ফাকাযালিকাল মুমিন, তদ্রূপ একজন মুমিন বান্দা ইযা তাবাআল আমরা, যখন আমার আল্লাহর আদেশ মান্য করলো, ওয়া হাফিজাস সিররা, অন্তরকে হেফাজত করলো, ওয়া আকবালা ইলা রাব্বিহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর দিকে অগ্রসর হয়। এই 3টা আমল যখন কোনো বান্দা করে, তখন আল্লাহ তাআলা জাআলা কালামাহু শিফাআন লিল খালক, আল্লাহ তাআলা ওই মানুষের কথাটা দুনিয়ার মানুষের জন্য শিফা বানায়া দেয়। মান নাযারা ইলাইহি ইআতাবারা, যেই মানুষ তার দিকে তাকাইলো, ওই মানুষ নসিহত গ্রহণ করলো। ওয়া মান সামিয়া কালামাহু ইত্তাআযা, যেই মানুষ তার কথা শ্রবণ করলো, ওই মানুষ উপদেশ গ্রহণ করলো। ওয়া মান জালাসাহু সাঈদা, যেই মানুষ তার সাথে বসলো, সেও সফলকাম হয়ে গেল। এ বাবা, একটা মৌমাছি যখন আল্লাহর আদেশ মানার কারণে এত দামি হয়ে গেল, তার মুখের লালাকে আল্লাহ তাআলা মানুষের জন্য শেফা বানায় দিলেন। তদ্রূপ একটা মানুষ যখন আল্লাহকে মানলো, গুনাহ থেকে বাঁচলো, ওই মানুষটাকে আল্লাহ তাআলা দামি বানায় দিবেন। যে তার দিকে তাকায়, ওই বান্দা নসিহত গ্রহণ করে, উপদেশ গ্রহণ করে। যে তার কথা শুনে, ওই বান্দা উপদেশ গ্রহণ করে। যেই বান্দা তার পাশে বসে, ওই বান্দা সফলকাম হয়ে যায়। এই কারণে আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, যত হায়াওয়ান জানোয়ার মৌমাছি আমি বানাইলাম, একটাও বেঈমান না, কিন্তু তোরা বেঈমান। একটাও ইবাদত বন্দেগী ভঙ্গ করে না, কিন্তু মানুষ তোরা ইবাদত বন্দেগী ভঙ্গ করো। যত হায়াওয়ান জানোয়ার বানাইলাম, আমি আল্লাহ যেই রাস্তায় চলতে বললাম, সবাই সেই রাস্তার মধ্যে চললো। কিন্তু দুনিয়ার মানুষ, তোমরা আমার দেখানো রাস্তার মধ্যে চলো না, ঠিক কিনা? সুতরাং এই দুনিয়া যেটা বলতেছিলাম, এই দুনিয়া আমার আল্লাহ বাঁচায় রাখছেন, কারণ মাদ্রাসার বরকত, মসজিদের বরকত, তালেবে ইলমদের বরকত, ঠিক কিনা জোরে বলো। যতদিন পর্যন্ত এই মাদ্রাসা মসজিদ গুলো আছে, ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। এই জন্যই তো সবাই তালেবে ইলমের জন্য দোয়া করলো। 1 নম্বর কারণ, 2 নম্বর কারণ হলো রে বাবা, তালেবে ইলমদের ফায়দা। এই যে ইলম শিক্ষা করবা, ইলমের বরকতে আল্লাহ তাআলা কবরের আযাবগুলো maaf করে দিবেন। দুনিয়ার আরেকটা লাভ কি? কয় দুনিয়ার আরেকটা ফায়দা হলো, এই কোরআন হাদিসের বরকতে আমরা মানুষ হিসাবে আল্লাহর সামনে দাঁড়াইতে পারলাম। যদি কোরআন হাদিস না থাকতো, মানুষ হিসাবে আল্লাহর সামনে দাঁড়াইতে পারতাম না। কারণ যারা কোরআন না মানে, ওরা মানুষ নয়, ঠিক কিনা বলো? যেই মানুষগুলো কোরআন হাদিসের উপর চললো না, ওদের মধ্যে আর কুকুর হায়াওয়ান জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা বলো? আজকে এই যে মাদ্রাসার মধ্যে মাসআলা লেখা আছে,
বৈবাহিক সম্পর্ক বিবাহ ছাড়া সম্ভব না। স্বামী স্ত্রীর সম্পর্ক বিবাহ ছাড়া কেউ স্থাপন করতে পারবে না। বলো এই মাসআলা কি স্কুলের বইয়ের মধ্যে লেখা আছে? আছে? স্কুলের বইতে কি একটা মাসআলাও লেখা আছে? হ্যাঁ, স্কুলের বইতে একটা মাসআলাও লেখা নাই, কিন্তু এই মাসআলা স্কুলের ছেলেপেলেরা মানে কি মানে না? মানে না? সবাই মানে। তাহলে মানলো কিভাবে? মানলো হলো ওই মাদ্রাসার বরকতে। ঠিক কি না? মাসআলা কি? বিবাহ ছাড়া স্বামী স্ত্রী সম্পর্ক হারাম। এই মাসআলা স্কুলে নাই, কিন্তু আমরা যারা স্কুলে পড়ছি তারাও মানি। ঠিক কিনা বলেন? জানলাম কোত্থেকে? জানলাম হলো মাদ্রাসার বরকতে। ঠিক কিনা বলে? যেমন তাসলিমা নাসরিন বলে যে আমার পেট আমার ইচ্ছা, আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে সন্তান নেব। ঠিক কিনা জোরে বলেন? তাহলে ওর মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য আছে না? নাস্তিক মুরতাদদের কথা আর কুকুরের আমলের মধ্যে কোনো পার্থক্য নাই। আজকে আপনি আমি মানুষের কাতারে দাঁড়াইলাম একমাত্র মাদ্রাসার বরকত, একমাত্র তালেবে ইলম উলামায়ে কেরামের বরকত। যদি এই মাসআলাগুলোয় আমল না করতাম, আমাদের মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। তাহলে বোঝা গেল আমরা যে মানুষের কাতারে দাঁড়াইলাম এটাও কোরআন হাদিসের বরকত। ঠিক কি না? যেমন লন্ডন জাপানের মধ্যে আমেরিকার মধ্যে আইডি কার্ডে বাবার নাম নাই, আছে শুধু মান নাম। কিন্তু আমার বাংলায় বাবাও আছে মাও আছে। ওখানে বাবার নাম নাই কেন? ওদের বাবার কোনো পরিচয় নাই, বাবার কোনো পরিচয় নাই। এই দুইটা একটু বন্ধ করো অথবা কমাও তো দেখি কেমন লাগে। কোনো পরিচয় নাই, ওদের মা বাবার কোনো ঠিক ঠিকানা নেই বাবার, যার কারণে মায়ের নাম আছে বাবার নাম নাই। অথচ আমার বাংলায় বাবা মা সব আছে। তাহলে বোঝা গেল আমি যে মানুষের কাতারে দাঁড়াইলাম সেটাও এই মাদ্রাসার বরকত, এই কোরআন হাদিসের বরকত। তাহলে ইলমে দ্বীনের দ্বিতীয় কারণে আমরা মানুষ হইতে পারছি। ঠিক কিনা বলি? আর না হইলে মানুষও আমরা হইতে পারতাম না। এই যে আজকে দেখেন বাউল ফাউল আছে না নাই? এই বাউল গুলা আল্লাহ তাআলাকে, এই যে আবুল সরকার আল্লাহ তাআলার সম্পর্কে যত জঘন্যতম কথা বলেছে, আজকে যদি ইসলামী রাষ্ট্র থাকতো এই বাউল গুলাকে কল্লা উচ্ছেদ করে ফেলা হতো। ঠিক কি না? কারণ আল্লাহ খোদা দ্রোহী যে হয় তার শাস্তি হলো তার কল্লা উচ্ছেদ করে ফেলা। এটা ফ্যান না, এটা ফ্যান আনেন, কামাই যাইতেছে। আল্লাহর সাথে যেই বেয়াদবি করেছে, যদি ইসলামী রাষ্ট্র থাকতো এই বেয়াদব গুলাকে কল্লা দ্বিখণ্ডিত করে ফেলা হতো। ঠিক কিনা জোরে বলে? কারণ এর আগে আসেন ও যেই কথা বলছে শুনছেন তো, আবুল সরকার এমন বিশ্রী কথা যেগুলো বলা যায় না, মুখ দিয়ে উচ্চারণ করা যায় না। একটা হলো ও বলে আল্লাহর কথার কোনো আগা মাথা, আল্লাহর কথার কোনো পাছা মাথা পায় না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। বিশ্রী ভাষায় কথা বলে। ও আবার কয় কুলাউযু বিরাব্বিন নাস, ইলাহিন নাস, মালিকিন নাস, সবাই বলে নাচে। রবরে কয় নাচো, ইলা বলে নাচে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আরে ওদের কিতাবের মধ্যে পড়বেন ওরা আলাদা একটা ধর্ম, এই বাউল ধর্ম এটা আলাদা একটা ধর্ম। এইটার মধ্যে কোরআন হাদিস কিচ্ছু নাই। গুগলে সার্চ দিলে আপনি পাবেন যে ওদের ধর্ম বিশ্বাস কি। ওদের হলো মৌলিক তিনটা বিশ্বাস। একটা হলো শরীর তত্ত্ব, আর একটা হলো মানুষ তত্ত্ব, আর একটা হলো প্রেম। এই তিনটার উপরে ওরা চলে, যার কারণে ওরা বলে আল্লাহ বলতে এই দুনিয়ায় আলাদা কিচ্ছু নাই, মানুষের দেহের মধ্যেই আল্লাহ আছে। মানে যদি দেহ তত্ত্ব নিয়ে কেউ গবেষণা করে তো দেহের মধ্যে আল্লাহরে পাওয়া যাবে, আল্লাহ বলতে আলাদা কিচ্ছু নেই। নাউজুবিল্লাহ, বুঝলেন না? ঈমান আছে। ওরা বলে কোরআন হাদিস, জান্নাত জাহান্নাম, কবর এই সব কাল্পনিক, এগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নাই। ওরা বলে নামাজ রোজা ইবাদত বন্দেগী হজ যাকাত এগুলো সব রূপক অর্থে, এগুলো করা লাগে না, নামাজ পড়া লাগে না। ওরা হালালকে হারাম বলে, হারামকে হালাল বলে, যার কারণে যে মানুষ হারামকে হালাল বানায় সে বেঈমান হয়ে যায়। সুতরাং এই বাউল ধর্মে যারা বিশ্বাস করে একটা বাউল ঈমানদার না, সবগুলো বেঈমান। এখন এরপর আরো কি বলে জানেন? ওদের ধর্মে জেনা, ব্যভিচার, পরকীয়া হালাল।
স্বামী আছে, কিন্তু যদি আল্লাহকে পাইতে চান ওই যে গুরু বাউল গুরু যে আছে তার সাথে সহবাস করতে হবে, জেনা করতে হবে, তাহলে আল্লাহরে পাওয়া যাবে। কেমনে? এবং আরো বলে, ওদের সব পাবেন, আপনি গুগলে লিখেন। ওরা বলে জেনার যখন চূড়ান্ত মুহূর্তে পৌঁছে যায়, ওই চূড়ান্ত মুহূর্তে নাকি আল্লাহ হাজির। এরে ভাই, ওরা দেখতে যেমন বিশ্রী, ওদের আকীদা বিশ্বাসগুলো এমন বিশ্রী, নোংরা নোংরা। একটাও নামাজ পড়ে না, গোসল করে না, কিচ্ছু নাই, ঠিক কিনা জোরে বলে। ওদের মূল হলো ওই যে লালন সার আস্তানা আছে না, ওই জায়গার মধ্যে গাঁজা খায়, গাঁজা। এগুলো ওদের হালাল জিনিস। গাঁজা যেমন সরকার মাদকের বিরুদ্ধে আন্দোলন করে আবার এই বাউলের পক্ষে যায়, আর বাউলে কয় গাঁজা খাও, গাঁজা খাও, নামাজ রোজা কিচ্ছু লাগবে না, কষ্ট পাবেন না। অনেকে হয়তো বা বাউলরে মোহাব্বত করে থাকতেন, কিন্তু এখন যারা শুনলেন যে বাউলদের আকীদা বিশ্বাস হলো ওরা মুসলমান না, ওদের আলাদা এক ধর্ম, আলাদা এক বিশ্বাস, সুতরাং এই ধর্ম এই বিশ্বাস যার মধ্যে থাকবে সে ঈমানদার থাকবে না, ঠিক কিনা? এখন কথা হলো, এই যারা এই বাউলের পক্ষ অবলম্বন করেছে তাদের ঈমান আসেনি। বেঈমানি কথাবার্তা বলার কারণে তাকে একজনকে জেলখানায় আবদ্ধ করছে, আবুল সরকার। এখন রাম বাম নাস্তিক মোরতাদ পারা যা আছে সব মিছিল নিয়ে বের হইছে যে জবাব দাও, আবুল সরকার জেলে কেন? রাম বাম ওদের পক্ষে, তাহলে এটাই আলামত রাম বাম আপনার আমার পক্ষে নাই, মাদ্রাসা মসজিদের পক্ষে নাই, বাউলদের পক্ষে গেছে, এটাই আলামত যে ওরা নাফরমান, ঠিক কি জোরে বলে। সুতরাং ভাই, ঈমান সবাই আগে। আমার ভোটের জন্য, নির্বাচনের জন্য আমি ওর পক্ষে গেলাম, আর মানুষ আমাদের 2টা ভোট দিল, আমি আমার ঈমান শেষ করে দিলাম, লাভ না লস? লস। আজকে আমরা কোরআন হাদিসের ইলম না থাকার কারণে মানুষের খাতা থেকে বের হয়ে যায়। যতটুকু মানুষ আমরা আছি কোরআন এবং হাদিসের বরকতে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কি কল্পনা করো যে তোমরা জান্নাত পেয়ে যাবে আর তোমাদেরকে পরীক্ষা করা হবে না? এটা অসম্ভব। যদি জান্নাত পাইতে চাও অবশ্যই পরীক্ষা করা হবে। এই যে পরীক্ষা হলো হক কথা বলো কিনা, ঠিক কিনা জোরে বলেন। সুযোগ আছে হক কথা বলার, দাঁড়ায় যাও, হক কথা উচ্চারণ করো। যদি তুমি হক কথা বলো, কালিমাতু হক্কিন ইনদা সুলতানিন জায়ের, জালেম বাদশার সামনে দাঁড়াইয়া আঙ্গুল জাগাইয়া যদি হক কথা বলতে পারো, তুমি হলা আসল মুজাহিদ। সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া দেখো, ওই সাহাবায়ে কেরাম এক জালেমকেও ছাড় দেয় নাই। যত জালেম ইসলামের বিরুদ্ধে গেল, নাফরমানি করলো, সবগুলোর বিরুদ্ধে সাহাবায়ে কেরাম দাঁড়াইয়া গেল। হে বাবা, তুমি আমিও যদি নবীর উম্মত পরিচয় দিতে চাই, ওই জালেমদের বিপক্ষে দাঁড়াইতে হবে। যখন যারা ইসলামের বিরুদ্ধে যাবে, যদি তাজা রক্ত ছাড়ার প্রয়োজন হয়, নিজের জান কুরবান করার প্রয়োজন হয়, কারা কারা তৈয়ার? 2টি হাত আমার আল্লাহকে জাগাও। এ বাবা, এটার নাম হলো ইসলাম। আজকে এই মাদ্রাসা মসজিদগুলোর বরকত, এর বরকতে তুমি আমি মুসলমানের খাতায় দাঁড়াইলাম। এই মাদ্রাসাগুলোর আরো কত বরকত শোনো। ওই কবরের মধ্যে যখন তুমি যাবা, ওই কবরের আযাব আল্লাহ মাদ্রাসাওয়ালাদের বরকতে maaf করবেন। তাফসীরে কাবীরের মধ্যে লেখলো, এক আল্লাহর বান্দা কবরের মধ্যে গেছেন, তার কবরটা একটু ফাইটে গেছে, মুসা নবী যায় পাশ দিয়া। মুসা নবী তাকাইয়া দেখে তার কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহ তাআলার বান্দা চলে গেছেন, হঠাৎ আবার কিছুক্ষণ পরে ওই জায়গা দিয়া রওনা দিবেন, তাকাইয়া দেখলো ওই কবরের মধ্যে আর আযাব হয় না, কবরে আযাব নেই। মুসা নবী জিজ্ঞেস করে, বান্দা বলো, কেন তোমার কবরের আযাবটা maaf হয়ে গেল? আমি তো যাওয়ার সময় তোমার কবরের মধ্যে আযাব দেখলাম, এখন কেন তোমার কবরে আযাব নাই বলো? ওই আল্লাহ তাআলার বান্দা বলে, হুজুর,
আমার কবরে আযাব দেখছেন ছিল সত্য কথা, কিন্তু আমার আল্লাহ আমার কবরের আযাবগুলো মাফ করে দিয়েছেন। কি কারণে মাফ করছেন? আল্লাহ তাআলার বান্দা বলে, হুজুর শুনেন, আজকে আমার একটা সন্তান মাত্র 5 বছর হলো মাদ্রাসায় দিল, আমার সন্তানকে আজকে বিসমিল্লাহর সবক দেওয়া হলো, আমার সন্তান আজকে বিসমিল্লাহির রহমানির রহিম বলছে। আমার আল্লাহ বলে, শোন ও ফেরেশতার দল, আমার এই বান্দার বাচ্চা যখন আমাকে রহমান বলল, এই লোকটার বাচ্চাটা যখন আমাকে রহিম বলল, তার কবরে আগুন জ্বালানো আমার পক্ষে সম্ভব নয়। তাহলে বোঝা গেল আলেম ওলামাদের বরকতে কবরের আযাব মাফ হয়ে যায়। যেই সন্তান ইলমে দ্বীন শিখলো, ওই সন্তানের বরকতে আমার আল্লাহ তাআলা তোমার কবরের আযাবকে মাফ করে দিবেন। হে বাবা শোনো, ওই হাসরের ময়দানেও আমার আল্লাহ তাআলা আলেম ওলামাদের বরকতে তোমার জন্য জান্নাতের ফয়সালা করবেন। ওলামায়ে কেরামদের জন্য আমার আল্লাহ জান্নাতের ফয়সালা করবেন। হক্কানি রব্বানি আলেম জান্নাতের দিকে রওনা হবে। একদল মানুষ আইসা সামনে দাঁড়ায় যাবে, বলবে, হুজুর দাঁড়ান, কোথায় যাইতেছেন, আমাদেরকে নিয়ে যান। ওলামায়ে কেরাম বলবেন, জান্নাতের দিকে যাই। ওই সাধারণ মানুষগুলো তখন বলবে, ও হুজুর, আমি তো একদিন আপনাকে 1 গ্লাস পানি পান করাইছিলাম, একদিন আমি এক কাপ চা পান করাইছিলাম, একদিন একবেলা আমি আপনাকে আমার বাসায় দাওয়াত দিয়ে খাওয়াইছিলাম, আজকে আপনি জান্নাতে যাবেন, ঠিক আছে, কিন্তু আমাদেরকে না রাইখা যাইতে পারবেন না। হে যুবক, ওই মানুষগুলো উলামায়ে কেরামদের রাস্তা আটকাইয়া দাঁড়াইয়া যাবে, সবাই মিলে রবের দরবারে রওনা দিবে। আলেমরা বলবে, চলো আল্লাহর কাছে যাই, আল্লাহর কাছে জিজ্ঞাসা করে নেই, আল্লাহ যদি বলে তাহলে তোমরাও জান্নাতে যাইতে পারবা। আল্লাহর কাছে গিয়া বলবে, মালিক, আমরা তো জান্নাতে যাইতেছি, আমাদের জন্য আপনি জান্নাতের ফয়সালা করছেন। আল্লাহ, ঠিক আছে, কিন্তু এই মানুষগুলো আমাদেরকে জান্নাতে যাইতে দিতে চায় না, তাদেরকেও নিয়ে যাওয়ার জন্য বলে। দুনিয়ায় যখন ছিলাম এই মানুষগুলো আমাদের খেদমত করছে, আমাদের দেখাশোনা করছে। ওরে আল্লাহ, যদি আমাদেরকে জান্নাত দিতে হয়, এই মানুষগুলাকেও আপনি জান্নাত দিবেন। আমার আল্লাহ বলবেন, যাও, যেই মানুষের জন্য তোমার সুপারিশ দরকার তাকে নিয়ে তুমি জান্নাতের মধ্যে রওনা দাও। হে যুবকের দল, উলামায়ে কেরামের সুপারিশ পাইয়া ওই হাসরের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জান্নাতে যাবে। এরপর জান্নাতে যাওয়ার পরেও উলামায়ে কেরাম ছাড়া রক্ষা নাই। সব নিয়ামত ভক্ষণ করার পর আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, হে জান্নাতীরা, বলো আর কোন নিয়ামত তোমাদের বাকি আছে কিনা, আর কিছু তোমরা পাও না, চাহিদা তোমাদের আছে কিনা। আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন সাধারণ মানুষগুলো, তখন আল্লাহ তাআলার দিকে যাবেন, আল্লাহর উলামায়ে কেরামের কাছে যাবেন, গিয়া বলবেন, হুজুর, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন আর কোন নিয়ামত বাকি আছে কিনা, আপনারা একটু বলে দেন দয়া করে। উলামায়ে কেরাম বলবেন, শোনো, সবচেয়ে বড় নিয়ামতটা এখনো বাকি আছে। কোনটা? কয়, এখনো তো তোমরা আল্লাহর দর্শন লাভ করো না। উলামায়ে কেরামের পরামর্শে ওই জান্নাতের মধ্যে মানুষগুলো আল্লাহ তাআলার দর্শন লাভ করব। হে যুবক, এই জন্যই তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শোনো, 3টা আমল করো, আখিরাতে নাজাত পাইয়া যাবা। আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন, সব মানুষগুলো ধ্বংসের মধ্যে আছে, তবে শুধুমাত্র যারা আলেম, ওই আলেম মানুষগুলো বাদে সবাই ধ্বংসের মধ্যে আছে। তাহলে বোঝা গেল, আখিরাতে যদি নাজাত পাইতে চাও, 1 নম্বর মাধ্যম হলো ইলমে দ্বীন শিক্ষা করা। এ বাবা, তুমি শিখো, আমি শিখি, সন্তানকে শিখাও, সবাই মিলে ইলমে দ্বীন শিক্ষা করো। যদি ইলম শিক্ষা না করো, আখিরাতে নাজাতের কোনো ব্যবস্থা নাই। ইলম শেখা কত দরকার। আমার শায়েখ আল্লামা আব্দুল গফফার দামাত বারাকাতুহুম বলল, ইলম শিক্ষা কত দরকার। কয়, ঘর বানানো যত দরকার, দুনিয়ায় থাকার জন্য তুমি যেমন ঘর ছাড়া থাকতে পারো না, এ বাবা, ইলম ছাড়া তুমি থাকতে পারবা না। ঘর যদিও না বানাও, ইলম তোমাকে অবশ্যই শিখতে হবে, কারণ ঘর না থাকলে দুনিয়ার জিন্দেগি ধ্বংস হয়, ইলম না থাকলে আখিরাতের জিন্দেগি ধ্বংস হয়ে যায়।
এই জন্য একজন সাহাবী কেউ পাবেন না যে ইলম শেখেন নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন কানু আমাকুহুম ইলমা, যত সাহাবী ছিল সবাই গভীর ইলমের অধিকারী ছিল। হে বাবারা, এই জন্য খাবার খাওয়া যত দরকার, ইলমে দ্বীন শিক্ষা করা তার চেয়ে বেশি দরকার। কারণ খাবার না খাইলে দুনিয়ার জিন্দেগি ধ্বংস হয়, ইলম না থাকলে আখিরাতের চিরস্থায়ী জান্নাত ধ্বংস হয়ে যায়। কারণ নামাজ পড়া যেমন ফরজ, ইলমে দ্বীন শিক্ষা করাটাও তেমন ফরজ। রোজা রাখা যেমন ফরজ, ইলম শিক্ষা করাটাও তেমন ফরজ। হজ করা যেমন ফরজ, ওই ইলমে দ্বীন শিক্ষা করাটাও তেমন ফরজ। আমার নবী বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এর যুবক, আজকে সব ইবাদত বندگی করতে রাজি, নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, হজ যাকাত সব করতে রাজি, কিন্তু ইলমে দ্বীন শিক্ষা করতে রাজি না। ওই কবরে যেমন নামাজ রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ইলম শিখছি কিনা সেইটাও জিজ্ঞাসা করা হবে। তাহলে ইলম কারা কারা শিখবে? ওই ইলম কত দরকার। কয় কাপড় পরিধান করা যেমন দরকার, ওই কাপড় ছাড়া যেমন দুনিয়ায় চলা যায় না, এ যুবক কাপড় যেমন দরকার, ইলমে দ্বীন শিক্ষা করা তার চেয়ে বড় দরকার। কারণ কাপড় না থাকলে কোনোভাবে জীবন কাইটা যায়, ইলম না থাকলে জীবন কোনোভাবে কাটে না। ওই যে সাহাবায়ে কেরামের দিকে তাকাও, স্বামী স্ত্রী দুইজন মিলে একটা কাপড় দিয়েই তারা তাদের জীবনটা কাটাইয়া দিল। একটা কাপড় দিয়েই নামাজ পড়লো, একটা কাপড় দিয়েই জীবন পার করলো। একজনে কাপড় পরে আর একজনে গর্তের মধ্যে চলে যায়। হে বাবা, কাপড়ের পিছনে মেহনত করে নাই, কিন্তু ঠিকই ইলমের পিছনে মেহনত করলো। একজন সাহাবী পুরুষ পাবা না যে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করে নাই, একজন সাহাবী মহিলা পাবা না যে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করে নাই। ওরে যুবক, আজকে ও মুরাব্বি বাবাজিরা, আমাদের অভিযোগ হলো বাবাই শিখায় না, এখন আমরা মুরাব্বি হয়ে গেলাম, আমরা কেমনে ইলমে দ্বীন শিখবো? ওই যে সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া দেখো, এক একজন সাহাবী বুড়া হইয়া মুসলমান হইল। বুড়া হওয়ার পর সুফা মাদ্রাসায় ভর্তি হইয়া প্রয়োজনীয় ইলম সবাই অর্জন করলো। মহিলা সাহাবী যারা মুসলমান হইল, মহিলা সাহাবীদের কাছে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করলো। একজন সাহাবীও পাবা না যেই সাহাবী ইলম শিক্ষা করে নাই। তাহলে বোঝা গেল আপনাকে আমাকে ইলম শিক্ষা অর্জন করতে হবে। হে যুবক, তোমার জন্য যেমন দরকার, ও যুবতী বোন তোমার জন্য তেমন দরকার। ও বুড়া বাবারা, তোমার জন্য ইলম দরকার। ও বুড়া মায়েরা, বুড়ি মায়েরা, তোমাদের জন্য ইলম দরকার। আজকে নামাজ পড়তে রাজি কিন্তু ইলম শিখতে রাজি না। এখন কথা হলো, আমরা তো বয়স হয়ে গেছে, কেমনে ইলমে দ্বীন অর্জন করব? এ বাবা, বর্তমানে বাংলাদেশে বয়স্ক শিক্ষার অভাব নাই। বহুত মাদ্রাসা আছে, মুরাব্বিদেরকে পড়ায় আছে না নাই? বহুত মাদ্রাসা আছে বয়স্ক শিক্ষা, নৈশ মাদ্রাসা, কর্মজীবী মাদ্রাসা আমার বাংলাদেশের মধ্যে অভাব নেই। সারাদিন চাকরি করো, রাত্রে বেলা 1 ঘন্টা 2 ঘন্টা মাদ্রাসার মধ্যে গিয়ে সময় দাও। ও বুড়া বাবারা, 1 ঘন্টা 2 ঘন্টার জন্য মাদ্রাসার মধ্যে ভর্তি হয়ে যাও। যদি এই মাদ্রাসা না পাও, ওই মসজিদের ইমাম সাহেবের কাছে যাও, কে বলো হুজুর আমি তো ইলম শিখতে চাই, কি বই পড়লে আমার জন্য ভালো হবে? হে বাবারা, বাংলাদেশে বাংলা বইয়ের কোনো অভাব নেই। ইলম যদি শিখতে চাও, হাজারো বাংলা বই পাবা যার মধ্যে সব ইলম আছে। ফরজে আইন পরিমাণ যতটুকু ইলম দরকার সব ইলম বাংলা বইয়ের মধ্যে লেখা আছে। আলেমদের পরামর্শ নিয়ে বাংলা বই কিনা পড়তে থাকো, তোমার প্রয়োজনীয় ইলম অর্জন হয়ে যাবে রে বাবা। এরপরে এটাও যদি না পাও, কোন আলেমকে মুরব্বি বানাও। ও বাবাজিরা, যা কোনো কাজ করবা ওই আলেমের পরামর্শ ছাড়া করবা না। ওই মুরাব্বি তোমার, ওই আলেম তোমার মুরাব্বি। যা কিছু নতুন কাজ তুমি করতে যাবা তার পরামর্শ ছাড়া করবা না। নতুন ব্যবসা শুরু করবা, ওই আলেমের সোহবতে যাও, তার কাছে গিয়া পরামর্শ করো, এইটা করতে সেই কেমন হবে। নতুন কিছু করতে চাও, ছেলেটাকে বিবাহ দিতে চাও, মেয়েটাকে বিবাহ দিতে চাও, কেমন পাত্র পাত্রী চাও, আলেমের সাথে গিয়া পরামর্শ করো। এ বাবা, 3টা মাধ্যম, এই 3 মাধ্যমে তোমরা মুরাব্বিরা ইলমে দ্বীন শিখতে পারবা। 1 নম্বর মাদ্রাসায় ভর্তি হও, 2 নম্বর বাংলা কিতাব
আলেমদের পরামর্শে কিনে নাও। 3 নম্বর, সেটাও যদি না পারো কোন আলেমকে মুরাব্বি বানাইয়া নাও, তার পরামর্শ অনুযায়ী চলো। এই অবস্থায় যদি তুমি মারা যাও, তালেবে ইলম হইয়া মারা যাবা, সোজা জান্নাতের রাস্তা, ঠিক কিনা? মান সালাকা ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যেই বান্দা ইলমের রাস্তায় চললো, ওই বান্দা কেমন জানো জান্নাতের রাস্তায় চললো। ও মুরাব্বি বাবা, তুমি এখন কায়দা পড়া শুরু করো। কোরআন সহি করে তেলাওয়াত করা সবার জন্য ফরজ। তুমি এখন কায়দা থেকে নতুন করে শুরু করো। কোরআন নিতে পারো নাই, এর আগে যদি তুমি মারা যাও তোমার ঠিকানা জান্নাত। ইলম শিক্ষা শুরু করো, এর আগে যদি তুমি মারা যাও তোমার ঠিকানা সোজা জান্নাত। তাহলে বোঝা গেল যারা মুরাব্বি, আপনাদের জন্য ইলমে দ্বীন শিক্ষা করাটা ফরজ। কেমনে শিক্ষা করবেন? 3টা পদ্ধতি আপনাদের সামনে আমি বললাম। এরপর আসেন আমাদের সন্তান, আমাদের সন্তানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করাটা ফরজ। এখন কথা হলো, আমি তো আমার সন্তানকে ডাক্তার বানাইতে চাই, আলহামদুলিল্লাহ, কারণ ডাক্তার ছাড়া সমাজের মধ্যে চিকিৎসা করবে কারা, ঠিক কিনা বলেন? আমি তো আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইতে চাই, আলহামদুলিল্লাহ, কারণ ইঞ্জিনিয়ার ছাড়া বিল্ডিং কারা বানাবে? তবে বাবা, ইঞ্জিনিয়ারটাকে ভালো ইঞ্জিনিয়ার বানাও, কারণ বাটপার ইঞ্জিনিয়ার বানাবা, রডের বদলে বাঁশ ঢুকাইয়ে দিব, ঠিক কিনা? ঘুমাই গেছেন গা? রডের বদলে বাঁশ দেয়, আছে না নাই? ওই ইঞ্জিনিয়ার যদি ইলম শিখতো, আল্লাহর কসম, রডের বদলে বাঁশ ঢুকাইতে পারতো না। পিলারের মধ্যে বাঁশ ঢুকায়, রাস্তার মধ্যে বাঁশ ঢুকায়, সব জায়গার মধ্যে বাঁশ ঢুকায়। দুর্নীতি কেন হইল রে বাবা? ইলমে দ্বীনের রাস্তার মধ্যে যায় নাই। যদি ইলমের রাস্তায় যাইতো, আল্লাহর কসম, দুর্নীতিবাজ কোনোদিন হইতো না। ওই যে মাদ্রাসার ছাত্রর দিকে তাকাইয়া দেখো, কোন মাদ্রাসার ছাত্র বিড়ি খায়নি? খায়? স্কুলের ছাত্র খায়নি? এ বাবা, যুবক মাত্র 10, 12, 13 বছর, এখনো মোষের মধ্যে কোনো দাগ পড়ে নাই, দেখবেন রাস্তার মধ্যে ওপেনে বিড়ি খাইতেছে। হে বাবা, মাদ্রাসার তালেবে ইলমরা গাঁজা খায় না, ইয়াবা খায় না, দুর্নীতিবাজ না, অন্যায় কাজের মধ্যে যায় না। কারণ হলো তাদের মধ্যে ইলমে দ্বীন আছে। আর ওই যে বাংলা শিখলো, মানুষ হইতে পারে নাই, ঠিক কিনা? আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো সমস্যা নাই। তবে শোনো, ও ডাক্তারের বাপ, ইঞ্জিনিয়ারের বাপ, তোমার সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানানোর আগে মাদ্রাসার মধ্যে প্রাথমিক শিক্ষাটা দাও। ডাক্তার বানানোর আগে প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসার মধ্যে দাও। আরে বাবাজিরা, মাদ্রাসার নুরানি কিন্ডারগার্টেন গুলা বর্তমানে অনেক সুন্দর। বাংলা, অঙ্ক, ইংরেজি যেমন আছে, আরবিটাও তেমন আছে। কিন্ডারগার্টেনে শুধু বাংলা, অঙ্ক, ইংরেজি পড়াইলো, কিন্তু মাদ্রাসায় বাংলা, অঙ্ক, ইংরেজির সাথে সাথে আরবি আছে না নাই? 3 পর্যন্ত পয়রা ওই সন্তান ইমামতি করার যোগ্যতা আছে না নাই? ওই যে নুরানির বাচ্চা, তাকাইয়া দেখো, জানাজার নামাজ পড়াইতে পারে। নুরানির 3 বাচ্চা জুমার নামাজ পড়াইতে পারে, জুমার খুতবা মুখস্থ পড়াইতে পারে। ও বাবা, বুড়া বাবারা বলো, তোমার যেই সন্তান ডাক্তার, ওই ডাক্তার সাহেব জানাজা পড়াইতে পারেনি, তুমি মারা গেছো, জানাজা পড়ানো তো দূরের কথা, জানাজার দোয়াটা পর্যন্ত পারে না। তোমার জন্য যে একটু শেষ বিদায় দিবে, ওই ডাক্তার সেটাও তোমার জন্য পারলো না। হে বাবারা, আজকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাও, কোনো সমস্যা নেই, কিন্তু 3, 4, 5 পর্যন্ত আগে মাদ্রাসায় পড়াও। মাদ্রাসাগুলো বর্তমানে ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন, হেফজুল কোরআন সব চালু হয়ে গেছে রে বাবা, কোনো অংশে কম পাবা না। সুতরাং প্রাথমিক শিক্ষাটা যদি মাদ্রাসায় দাও, তোমার সন্তানটাও ইলমে দ্বীন অর্জন করলো। সুতরাং নিজে ইলম শিক্ষা করো, সন্তানগুলোকে ইলমে দ্বীন শিক্ষা দাও। যাকে যুবক তুমি বিবাহ করছো, সে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করে নাই, তোমার দায়িত্ব তোমার স্ত্রীকে এখন তুমি ইলমে দ্বীন শিক্ষা দিবা রে বাবা। কেমনে দিবা? নিজে পড়াও অথবা কোন মাদ্রাসায় ভর্তি করে দাও। কারণ ইলম যারা শিখবা না, ফরজ তরক করার কারণে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আটকায় দিবেন। হে বাবারা, জবাব দাও, কতটুকু ইলম শিখছো সেই অনুযায়ী কতটুকু আমল করছো।
আজকে 1 নম্বর আমল হলো আন্নাসু কুল্লুহুম হালকা, সব মানুষগুলো ধ্বংসের মধ্যে আছে ইল্লাল আলিমুন। ইমাম গাজ্জালী বলেন তবে শুধুমাত্র যারা ইলমে দ্বীন শিক্ষা অর্জন করলো ওই মানুষগুলো ধ্বংসের মধ্যে নাই। ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন, সব ইলম যারা অর্জন করলো তারাও ধ্বংসের মধ্যে আছে, তবে যারা আমল করলো তারা ধ্বংসের মধ্যে নেই। এই বাবা ইলম আছে কিন্তু আমল নাই, বলো ওই ইলম তোমাকে আমাকে বাঁচাইতে পারবে নি? যদি আমল না থাকে ওই ইলম তোমাকে আমাকে বাঁচাইতে পারবে না। আমার আল্লাহ কোরআনে ঘটনা শুনাইলেন, নবীকে বলছেন, নবী গো বলো ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু শাইতান। আমার আল্লাহ কোরআনে এক বড় আলেমের ঘটনা বয়ান করছেন, আলেম ইলম অনুযায়ী আমল করে নাই। আমার আল্লাহ বলেন নবী ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী, ওই লোকের ঘটনা আপনি সাহাবীদের কাছে বয়ান করেন, আপনার উম্মতের কাছে বয়ান করেন। আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আমি ইলম দান করলাম, এত বড় ইলম আল্লাহ তাআলা তাকে দান করছে রে বাবা। তাফসীরের মধ্যে লেখলো কুরতুবী কত ইলম পাইলো, কয় আল্লাহ তাআলা তাকে ইসমে আজম দান করছেন। আল্লাহর বান্দা ইসমে আজম জানতো, ইসমে আজম পয়রা যেই দোয়া করা হয় আমার আল্লাহর দরবারে সেই দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর বান্দা মুস্তাজাবুদ দাওয়াত, যত দোয়া করতো মালিকের দরবারে কবুল। আল্লাহ তাআলার বান্দাকে এমন দুইটা চোখ আমার আল্লাহ তাআলা দান করলেন, হে বাবা তুমি আমি তাকাইলে তো 1 কিলোমিটার পর্যন্ত দেখতে পাই না। তাফসীরে কুতুবের মধ্যে লেখলো ওই আলেমকে আল্লাহ এত পাওয়ারফুল চোখ দিলেন, আসমানে যখন তাকাইতো আল্লাহর আরশ পর্যন্ত তাকাইয়া দেখতো। এত কিছু দিবেন, আল্লাহর সাথে পরামর্শ করার ক্ষমতা দিবেন। রাত্রিবেলা ঘুমাইতো, যে কোনো সিদ্ধান্ত আমার আল্লাহর সাথে কইরা আল্লাহ তাআলার বান্দা আল্লাহর সাথে পরামর্শ কইরা কাজ করত। কিন্তু বান্দাকে এত ইলম দেওয়ার পর আল্লাহর বান্দা ফানসালাখা মিনহা, ওই ইলম থেকে বের হয়ে গেছেন, আমল বান্দা করে না। আল্লাহ তাআলার বান্দা কি অবস্থা হইছে, কত বড় আলেম, তার হাদিসের দর্সের মধ্যে 10,000 দোয়াত কলম ছিল। 10,000 দোয়াত কলমের মাধ্যমে ছাত্ররা তার হাদিসের দর্স লিখতো। এই বান্দা এমন জালেম হইল, কিতাব লেখছে আন লাইসা লিল আলামি সানিউন, এত বড় আলেম, এত বড় আল্লাহওয়ালা, কিন্তু ওই বান্দা কত নাফরমান হয়ে গেল। কয় এই জমিনের মধ্যে দুনিয়ার মধ্যে কোনো আল্লাহ নাই, আন লাইসা লিল আলামি সানিউন, দুনিয়াকে কেউ বানায় নাই। এবং আল্লাহ তাআলার বান্দা ওই পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদুয়া করলো। আল্লাহর বান্দা এমন জালেম হইল, বনি ইসরাইলের মধ্যে জিনা সর্বপ্রথম এই বান্দা চালু করলো। আমার আল্লাহ বলেন ফাআতবাহু শাইতান, অবস্থাটা কেমন হলো, শয়তানের ইমাম হয়ে গেল। বুঝেন, শয়তানের ইমাম মানে ওই আলেমকে শয়তান ইমাম বানাইছে। শয়তান কয় আপনি যা করবেন আমি তাই করব। আমাদের ইমাম কিন্তু শয়তান, আর এই আলেমের শয়তান এই আলেমের ইমাম হয়ে গেছে। এমন জঘন্যতম অবস্থায় গেছে, কেন? আমল নাই। হুজুর চলে আসছে, বিশেষ করে দিব। ইমাম গাজ্জালী বলেন 3 আমল। 1 নম্বর আল আলিমুনা কুল্লুহুম হালকা, আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন, সবাই ধ্বংসে আছে তবে যারা ইলম শিখছে এরা বাদে। 2 নম্বর আল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন, এটা হাদিস না কিন্তু ইমাম গাজ্জালীর কথা। সব যারা ইলম শিখছে এরাও ধ্বংস, তবে যারা আমল করছে এরা বাদে। 3 নম্বর হলো আল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন, যারা ইলম শিখছে আমল করছে এরাও ধ্বংসের মধ্যে আছে, তবে যাদের মধ্যে ইখলাস আছে তারা বাদে। তাহলে বোঝা গেল আমার হযরত আল্লামা আব্দুল গফফার দামাত বারাকাতুহুম বলেন এই 3টা আমলের মাধ্যমে আখিরাতে নাজাত পাওয়া যায়। সহিহ ইলম, সহিহ আমল, সহিহ নিয়াত। সহিহ ইলম, সহিহ আমল, সহিহ নিয়াত। ইলম আপনাকেও শিখতে হবে, সন্তানকেও শিখাইতে হবে। বাঁচার কোনো রাস্তা নাই যে বাপ মা শিখায় নাই, কোনো উপায় নাই। কারণ সাহাবী বুড়া হইয়া হইয়া মুসলমান হইছে, ওই টাইমে আগে ইলম শিখছে। আপনি কেন পারবেন না? আপনিও পারবেন। এই মাদ্রাসায় ভর্তি হবেন ইনশাআল্লাহ।